আপনি কি জানেন বাংলাদেশে প্রতি 4 জন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন হাই ব্লাড প্রেশারে ভুগছেন। আর তাদের বেশিরভাগই জানেন না যে তাদের এই সমস্যা আছে। হয়তো আপনি নিজেও ডাক্তারের কাছে শুনেছেন যে প্রেশার একটু বেশি। তখন মনে হয়েছে আরে তেমন কিছু না, কিন্তু এই তেমন কিছু না ভাবাটাই সবচেয়ে বড় বিপদ। হাই ব্লাড প্রেশার নীরব ঘাতক। এটা কোনো ব্যথা দেয় না, কোনো সংকেত দেয় না, কিন্তু ভেতরে ভেতরে আপনার হার্ট, কিডনি আর মস্তিষ্ককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হাই ব্লাড প্রেশার থাকলে ঠিক কিভাবে জীবনযাপন করলে আপনি সুস্থ ও স্বাভাবিক দীর্ঘ জীবন কাটাতে পারবেন। প্রথমে একটা কথা বুঝতে হবে, হাই ব্লাড প্রেশার মানেই জীবন শেষ নয়, বরং এটা একটা সংকেত যে আপনার শরীর আপনাকে বলছে এবার একটু নিজের যত্ন নিন। আমাদের রক্তনালীর ভেতরে দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন সেই নালীর দেওয়ালে একটা চাপ তৈরি হয়, এটাই মূলত ব্লাড প্রেশার। স্বাভাবিক মাত্রা হলো 120-এর নিচে সিস্টোলিক এবং 60-এর নিচে ডায়াস্টোলিক। যখন এই মাত্রা বারবার 140/90 বা তার বেশি হয় তখনই বলা হয় হাই ব্লাড প্রেশার। এই বাড়তি চাপ বছরের পর বছর ধরে রক্তনালীকে শক্ত করে এবং সরু করে দেয়, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর এগুলো হয়ে যায়। কিন্তু সুখবর হলো সঠিক জীবনযাপনে এই ক্ষতির গতি অনেকটাই থামানো সম্ভব। এবার আসি মূল কথায়, কিভাবে জীবনযাপন করবেন। প্রথম কথা, খাবার লবণ হলো হাই ব্লাড প্রেশার রোগীর সবচেয়ে বড় শত্রু। রান্নার বাইরে আপনারা গিয়া আলাদা করে কাঁচা লবণ খাওয়া একদম বন্ধ করে দেন। প্রক্রিয়াজাত খাবার, চিপস, আচার, কৌটার আচার, এগুলো লুকানো লবণ থাকে প্রচুর। দিনে 5 গ্রামের বেশি লবণ না খাওয়াই ভালো। পরবর্তীতে বাড়ান শাকসবজি, ফলমূল আর পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, ডাব, মিষ্টি আলু, এই খাবারগুলো স্বাভাবিকভাবেই প্রেশার কমাতে সাহায্য করে। তেলে ভাজা, চর্বিযুক্ত মাংস আর ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। দ্বিতীয় কথা, শরীরচর্চা। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা, এটুকুই যথেষ্ট প্রেশার নিয়ন্ত্রণ রাখতে। ভারী ব্যায়ামের দরকার নেই, সকালে বা বিকালে নিয়মিত হাঁটুন। গবেষণা বলেছে নিয়মিত হাঁটলে সিস্টোলিক প্রেশার 5 থেকে 8 পর্যন্ত কমতে পারে শুধু হাঁটার কারণেই। আর তৃতীয় কথা, মানসিক চাপ, স্ট্রেস বা দুশ্চিন্তা হলো প্রেশার বাড়ার অন্যতম বড় কারণ। রাগ হলে, উত্তেজনা হলে প্রেশার হঠাৎ লাফ দিয়ে ওঠে। তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। ঘুমের আগে 5 মিনিট গভীর শ্বাস নিন। পরিবারের সাথে সময় কাটান, যে জিনিসটা আপনাকে শান্তি দেয় সেটা করুন। চতুর্থ কথা, ঘুম। রাতে কম ঘুমালে প্রেশার বাড়ে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আর রাত জাগার অভ্যাস থাকলে এখনই বদলান। আর পঞ্চম কথা হচ্ছে ধূমপান ও অ্যালকোহল। যদি ধূমপান করেন তা আজই বন্ধ করুন। সিগারেটের নিকোটিন রক্তনালী সংকুচিত করে এবং প্রেশার তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসের কথায়, এবং এই অনেকেই এটা অনেকেই করেন না। নিয়মিত ঘরে বসে প্রেশার মাপুন। ডাক্তারের চেম্বারে গিয়ে মাসে একবার প্রেশার মাপলেই হয় না, কারণ এই এক মুহূর্তের রিডিং পুরো ছবিটা দেখায় না। সকালে উঠে বিকালে বিশ্রামের পরে নিজে মেপে রেকর্ড রাখুন। এতে আপনি বুঝতে পারবেন যে কোন সময় প্রেশার বাড়ছে, কোন খাবার বা পরিস্থিতিতে প্রেশার বাড়ছে। এই তথ্যগুলো ডাক্তারকে দিলে তিনি অনেক সঠিকভাবে আপনার চিকিৎসা করতে পারবেন। ঘরে প্রেশার মাপার যন্ত্র কেনার সময় একটু সতর্ক থাকুন। বাজারে অনেক সস্তা যন্ত্র পাওয়া যায় যেগুলো রিডিং সঠিক নাও হতে পারে। একটু মানসম্পন্ন নির্ভরযোগ্য যন্ত্র কিনুন, কারণ ভুল রিডিং থেকে ভুল সিদ্ধান্ত হয়, আর ভুল সিদ্ধান্ত স্বাস্থ্যের জন্য অনেক বিপজ্জনক। এবার একটা কথা বলি ওষুধ নিয়ে। ডাক্তার যদি প্রেশারের ওষুধ দেন নিয়মিত খান। প্রেশারের নিয়ন্ত্রণ এলে অনেকে ওষুধ ছেড়ে দেন, এটা ভয়ঙ্কর ভুল। প্রেশার নিয়ন্ত্রণে আছে মানে ওষুধ কাজ করছে, ওষুধ বন্ধ মানে আবার প্রেশার বাড়বে। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ওষুধ বন্ধ করবেন না। জীবনযাপনের পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে পরিবর্তন আনেন, তাহলে 6 মাস থেকে আপনি নিজেই অবাক হবেন। কম লবণ, বেশি হাঁটা, কম চিন্তা, ভালো ঘুম, নিয়মিত ওষুধ আর নিজে প্রেশার মাপার অভ্যাস, এই কয়েকটি কাজেই আপনার জীবনকে অনেক বেশি সুরক্ষিত করতে পারে। মনে রাখবেন, হাই প্রেশার অনেককে
দুর্বল করতে পারে না যদি আপনি সচেতন থাকেন। আপনাদের একটাই প্রশ্ন করি, আপনি কি ঘরে নিয়মিত প্রেসার মাপেন, নাকি শুধু ডাক্তারের কাছে গেলেই মাপেন? কমেন্টে জানান। আপনার একটি উত্তর হয়তো অন্য কাউকে সচেতন করবে।